চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না, চলতে দেওয়া যাবে না। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত, যারা চিহ্নিত আমরা কর্মী, আমরা তাদের কি করবো এবং আমাদের মাথা ঝুঁকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে, মানুষের সামনে এবং ভগবান এবং আল্লাহর সামনে। আর কিছু না। যে বা যারা পাণ্ডিত্য বলাতে যাবে, পরিষ্কার করে বলে দিচ্ছি, তাদেরকে রাজনৈতিকভাবে অপসারণ নেওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। আর কালকে বড়দিনের শুভেচ্ছা জানাই। নতুন বছর আর কয়েকদিনের মধ্যে মাত্র 6-7 দিন বাকি রয়েছে। নতুন বছর 2025কে আমরা একসঙ্গে বরণ করবো এবং ভগবানের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং মানুষকে ভালো রাখতে পারি। ধন্যবাদ। একটা কোথাও অনুপস্থিতি লক্ষ্য করা গেল আপনার দলের সাধারণ সম্পাদক, যিনি জেলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, তাকে দেখতে পেলাম না। কি বলবো? তাকে কোনো সময় দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না। তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংগঠন সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয়, কারণ আমাদের আজকে মূল উৎস ছিল যারা তমলুক এবং কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত নির্বাচিত সদস্যজন, তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি, আমরা নিজেরা আপ্লুত হয়েছি। এবং সর্বোপরি যাদের প্রেজেন্স আমাদেরকে প্রত্যেকটা বার মুগ্ধ করে, যাদের প্রেজেন্সের জন্য আমরা উন্মুখিয়ে থাকি, তারা হলেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীগণ রয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ রয়েছেন। আজকে যদি দেখতে পারেন আনাচে কানাচে তাদেরই সমাগম ছিল। তো সুতরাং তাদেরকে আমরা কুর্নিশ জানাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। কারণ এইভাবে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা দলের জন্য সদা নিয়োজিত প্রাণ। দেখুন, কোথাও বক্তব্য প্রসঙ্গে আপনি ক্ষোভ প্রকাশ করলেন যে কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না। কি? হ্যাঁ, সবাই তো আমরা তো সবাইকে একজন পণ্ডিত মনে করি, সবাইকে মাস্টার মনে করি। তো সেই কারণেই বললাম যে হ্যাঁ, কারণ পণ্ডিত্য চলবে না। পাণ্ডিত্য চললে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলবে। সেটা কি স্নেহাংশু শেখর পণ্ডিত, যিনি সাধারণ সম্পাদক, তাকে উদ্দেশ্য করে বলিনি। এবার আপনি যদি পর্যন্ত বলুন ঠাকুরবাড়িকে আমি বলা খাইনি। দেখুন, ওটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। যদি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো হয়, যার ভুক্তভোগী এই চণ্ডীপুর বিধানসভা, সেখানে তারা চাইবে ওপরের নেতৃত্বরা, বড় বড় যারা আছে, তারা নিচের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে কাউকে না কাউকে নিয়ে এসে বসিয়ে দেওয়া। এটা সৃষ্টি করা, উদ্দেশ্য হচ্ছে এজেন্ট বসানো। তার জন্য কি পদক্ষেপ নিতে হবে না, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ তৈরি করে দাও, তাহলে সহজে বলে দেওয়া যাবে যে ওখানে প্রচুর গন্ডগোল, তাই আমরা বাইরে থেকে একজনকে বসিয়ে দিয়েছি। কিন্তু এই রাজনীতির জন্য কারা মানুষ ঠকছে না? এই চণ্ডীপুর এলাকার মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছে না। যিনাকে বসানো হলো তিনি জিতলেন, বেরিয়ে গেলেন, আবার এখানে এসে পরে কাউকে না কাউকে একটা কাগজে সই করার জন্য তার এজেন্টদের কাছে ছুটে বেড়াতে হচ্ছে। জল নিকাশি ব্যবস্থা নেই। তো এভাবে যে দেউলিয়া রাজনীতি বর্তমান চলছে, নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য নিজের রাজনৈতিক দলের কার্যকর্তা ছেড়ে অন্য রাজনৈতিক দলের কোন কোন কার্যকর্তা একটু অভিমান করে বসে আছে তার দিকে তাকানো, এটা সব রাজনৈতিক দলই কম বেশি করছে। তৃণমূলের মধ্যে একটু বেশি আছে, আর এটা আমরা তো সর্বসমক্ষে সবাই জানে, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আপনার নাম এবং পুলককান্তি গুড়িয়া, জেলার কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি, চণ্ডীপুর ব্লক কনভেনর, ভারতীয় জনতা পার্টি। চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৎসবরণ এবং কার্ড ব্যাংক ও কন্ট্যাক্ট ব্যাংকের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে বিধায়ক সোম চক্রবর্তী একটি মন্তব্য করেছে যে পাণ্ডিত্য চলবে না এই বিধানসভায়। এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি ছোট কথায়, আজকের যে
অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে যেহেতু দলের প্রোগ্রাম, যাদেরকে ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিলেন। দলের প্রোগ্রাম, দলের শ্রীবৃদ্ধি হোক নিশ্চয়ই চাইব, কারণ 1998 সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। যখন দল যা দায়িত্ব দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি। আপনার নাম ও ডেজিগনেশন? স্নেহাংশু শেখর পণ্ডিত, সাধারণ সম্পাদক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।